হ্যালো বন্ধুরা, কোনো ছবি থেকে যে কোনো অবজেক্ট কিভাবে রিমুভ করবেন সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। আপনারা কোনো একটি ছবি তুললে ভুল করবে আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো একটি অবজেক্ট চলে আসে। আপনারা এই অবজেক্টটি কিভাবে রিমুভ করবেন কোনোভাবেই বুঝতে পারেন না। এই ভিডিওটি দেখলে আপনারা যে কোনো ছবি থেকে অতিরিক্ত অবজেক্ট খুব সহজেই রিমুভ করতে পারবেন। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন। তো আপনারা সর্বপ্রথম সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর আপনাদের এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন স্ন্যাপসিড, সো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা এখান থেকে সর্বপ্রথম ওপেন করবেন। তো ওপেন করলে আপনাদের প্রথমে কিন্তু কয়েকটি পারমিশন চাইতে পারে, আপনারা সেই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, আপনারা এখান থেকে এই প্লাস এই অপশনে একটি ক্লিক করবেন এবং তারপর কিন্তু আপনাদের সরাসরি আপনাদের গ্যালারির ভিতরে নিয়ে চলে যাবে। সো ফোনের গ্যালারিতে নিয়ে আসলে আপনারা যে ছবিটির অবজেক্ট রিমুভ করতে চাচ্ছেন আপনারা সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। তো ছবিটি সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটি চলে এসেছে। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি অপশন আছে টুলস বলে কিন্তু একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে এই টুলস এই অপশনে একটি ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি অপশন আছে হেলিং বলে কিন্তু একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আপনারা আপনাদের ছবি থেকে যে অবজেক্টটি রিমুভ করতে চাচ্ছেন আপনারা জাস্ট সেটার উপরে এভাবে টাচ করে এভাবে সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমার ছবি থেকে সেই অবজেক্টটি রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনারা এখান থেকে এই টিকমার্ক এই অপশনে একটি ক্লিক করবেন। তো এই টিকমার্ক অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এখন ছবিটি সেভ করতে পারবেন। তো সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে কিন্তু একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই এক্সপোর্ট এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এক্সপোর্ট এই অপশনে একটি ক্লিক করলাম। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সেভ বলে কিন্তু একটি অপশন আছে, আপনারা এখান থেকে এই সেভ এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ছবিটির সাথে সাথে সেভ হয়ে গিয়েছে। সো আমি যদি এখন আপনাদেরকে এখান থেকে আরেকটি ছবির অবজেক্ট রিমুভ করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই অ্যাপটি কতটা কার্যকরী। সো এখন এখান থেকে আপনারা এই প্লাস অপশনে ক্লিক করে আপনার আরেকটি ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আরেকটি ছবি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এখন আপনারা এখান থেকে টুলস এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন হিলিংস আপনারা এই অপশনে একটি ক্লিক করবেন। তারপর আপনারা যে অবজেক্টটি রিমুভ করতে চাচ্ছেন জাস্ট সেটার উপরে টাচ করে সেটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সিলেক্ট করে দিয়েছি এবং সাথে সাথে কিন্তু সেটা রিমুভ হয়ে গিয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা যে কোনো ছবি থেকে অবজেক্ট রিমুভ করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।